ইবাদত ও ধর্মীয় চর্চা থেকে দূরে সরার ফলে তরুণদের জীবনে কী ধরনের নৈতিক শূন্যতা তৈরি হচ্ছে, আপনি যদি একটু আরেকটু আলোকপাত করেন। একজন মানুষ যখন ধর্মের ভিতরে চলে আসে তখন তাকে সৎ হতেই হয়। কেন? কারণ কোনো ধর্মই কাউকে মিথ্যা শেখায় না, কোনো ধর্মই কাউকে উগ্রবাদী শেখায় না, কোনো ধর্মই কাউকে নৈতিকতা বিবর্জিত কাজের প্রতি উৎসাহিত করে না। বরং যে যুবক মসজিদে যায় সে যে মসজিদে যায় না তার চেয়ে ভালো, যে যুবক মন্দিরে যায় সে যে মন্দিরে যায় না তার চেয়ে সে ভালো, যে যুবক প্যাগোডায় যায় সে যে যায় না তার চেয়ে সে ভালো। এখান থেকে বোঝা যায় যে ধর্মীয় চর্চা যাদের আছে তারা কখনোই নৈতিকতা বিবর্জিত কাজ করতে পারে না। যুবক এরকম একটা মুহূর্ত, যে মুহূর্ত ব্যক্তিটার দুই দিকে টানাপোড়েন, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে মন্দ। মন্দটা তাহাকে খুব বেশি আকর্ষণ করে যে তুমি চলে আসো। আমাদের দেশে আমরা একটা সময় সংস্কৃতিতে দেখেছি, রঙে রঙের দুনিয়াতে আজকে আছি কালকে নাই, মনের মতো ফুর্তি করে যাই। এই সংস্কৃতিতে যখন পড়ে তখন যুবক নৈতিকতা বিবর্জিত কাজে চলে যায়। কিন্তু যে যুবকটায় মসজিদে যায়, যে যুবক তাহার ধর্মীয় উপাসনালয় মন্দিরে যায়, যে যুবক তাহার গির্জায় যায়, যে যুবক তার প্যাগোডায় গিয়ে উপাসনা করে, সেই যুবক কখনো মিথ্যা বলে না, নৈতিকতা বিবর্জিত কাজ করে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, কলা রসুল্লাহ সাল্লাম ইকতানিম খমসান কবলা খমসিন শাবাবাকা কাবলা হারামিক। তোমরা পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। তোর মধ্যে একটা হচ্ছে তোমার যৌবনকালকে বৃদ্ধকাল আসার পূর্বে তুমি কাজে লাগাও। অন্য একটা হাদিসে আসছে যে একজন বান্দাকে পাঁচটা প্রশ্নের অ্যান্সার না দিয়ে জান্নাতে যেতে দেওয়া হবে না। তোর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে তুমি তোমার যৌবনকালকে কোন কাজে লাগিয়েছ। তো যৌবন যার সুন্দর, যৌবন যার চমৎকার, সে ব্যক্তির বাকি জীবনও চমৎকার। যৌবন হচ্ছে একটা শক্তির, একটা উদ্যমী সময়ের, একটা নিষ্ঠার। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপরে বলা হলো ও আংজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে ধর্মের দাওয়াত দেন, তখন রসুল সাল্লাম দাওয়াত দিতে শুরু করলে অত্যাচারের স্টিম রুলার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়তে শুরু করলো। এই সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন যুবকের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই আবু সুফিয়ান অথবা ওমর, এই দুজনকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে রসুলকে বললেন, আলাইসা নবিয়ুন হাক্কুন, আপনি কি সত্য নবী নন? রসুল বললেন হ্যাঁ। আবার প্রশ্ন করলেন ওমর, আলাইসাল ইসলামু হাক্কুন, ইসলাম কি সত্য ধর্ম না? রসুল বললেন হ্যাঁ। তখন ওমর বললেন ফাফিল খেফা, তাহলে আমাদের এত গোপনীয়তা কেন? রসুল সাল্লাল্লাহু ওমরকে বললেন, ওমর তাহলে তুমি কি চাও? বলছে আমি এখন আপনাকে সহ সাহাবায়ে কেরাম সহ কাবাগরের আঙ্গিনায় যাব, নারায়ে তাকবীর দিতে দিতে ইসলামের জয়গান মানুষকে শোনাইতে শোনাইতে কাবার আঙ্গিনায় যাব। আপনি কাবার রব এর মালিকের যত সেজদা আছে, যত আরাধনা আছে আপনি সেটা করবেন, আমি যুবক ওমর সেখানে আপনার পাহারাদার হব। এবং ওমর কি করলেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবাদেরকে নিয়ে সেই মক্কা শরীফের আঙ্গিনায় গেলেন, প্রকাশ্যে গেলেন। এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রকাশ্যে ঘোষণা দিলেন, কে আছো তাহার বাবাকে সন্তানহারা করবা, আমার সামনে আসো। কে আসো তার স্ত্রীকে বিধবা করবা, আমি যুবক ওমর ইবনে খাত্তাবের সামনে আসো। কে আসো তাহার সন্তানকে এতিম করবা, সে আমার সামনে আসো। তখন এই যুবক ওমরের সামনে কেউ আসতে সাহস পায় নাই। কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বলে বলিয়ান হয়ে তাহার বাহুর নিচে যে যৌবক টকবক করেছে যৌবন, সেই যৌবন দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামকে যখন তিনি সহযোগিতা করতে শুরু করলেন, তখন দিবালোকের ন্যায় ইসলাম চারিদিকে প্রসারিত হতে শুরু করলো। ধর্মীয় ভাবাপন্ন, ধর্মীয় উপাসনালয়ে যারা থাকে, যারা যায়, তারা অবশ্যই কখনো নৈতিকতা বিবর্জিত কাজে সম্পৃক্ত হতে পারে না। সবকিছুর মূলে হলো এলেম, মানে জ্ঞান। একজন মানুষ ঈমানের দিকে ফিরে যাবে, একজন মানুষ তাহার নৈতিকতার দিকে ফিরে যাবে এলেম এবং আমলের মধ্যে দিয়ে।